এইভাবে যদি ভোলা মাছ রান্না করা হয় তাহলে স্বাদ বেড়ে দ্বিগুণ হয়। আমি ভোলা মাছটি কিভাবে রান্না করলাম সেটা দেখার অনুরোধ রইল। স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। আজকে একটা ভোলা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো, এখানে ভোলা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। মাছ ভাজার সময় কড়াইটা ভালো করে গরম করে নিতে হয়, না হলে কড়াইতে লেগে যায় মাছ ভাজতে গেলে। এবারে আমি মাছগুলো একে একে ভেজে নেব। দেখো, ভোলা মাছগুলো এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। কড়াইতে আমার যা তেল আছে তাতেই তরকারিটা বসানো হয়ে যাবে। আমি এখানে কালো জিরে নিয়ে নিয়েছি, কালো জিরেটা দিয়ে দিলাম। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এবারে দেখো, একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। দেখো, পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি এখানে 4 কোয়া রসুন আমি নিয়ে নিয়েছি কুচো করে, সেগুলো আমি দিয়ে দিলাম। এখানে দেখো, টমেটো কুচিয়ে রেখেছি, টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম। আর এখানে দেখো, কিছু মশলা নিয়ে নিয়েছি। এই 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো নিয়েছি, আর 1/2 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর হলুদ নিয়ে নিয়েছি 1/2 চামচ। এগুলো আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলার গা থেকে। এবার আমি জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা ভোলা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। যারা ভিডিওটি দেখছো লাইক করতে ভুলে গেছো, চটপট একটা লাইক করে দাও। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ভিডিওটি দেখছো সাবস্ক্রাইব করোনি, তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এবার আমি এটা 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। আর এখানে দেখো, একটু পোস্ত বাটা রয়েছে, আমার ঘরেই ছিল। তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি কাঁচা, সেটা আমি এখানে দিয়ে দিলাম।
পোস্ত দিলে মাছে খুব দারুণ লাগে খেতে। আমি এই পোস্ত দিয়ে আর ফোটাবো না বেশি, একটুখানি 1 ফুট 2 ফুট দিয়ে নেব। এবার এখানে দেখো একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। দু ফুট মতো হয়ে গেছে, আর ফোটাবো না। এবার এই ধনেপাতা কুচিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। ভিডিওটি এখানেই শেষ করলাম। আমি 5 মিনিট মতন গরম কড়াইতেই রেখে দেব। আজকের মতন টাটা।